बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदु व सल्ली अला रसूलिल करीम আল্লাহ তুমি সর্বশক্তি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আপনাদের মাঝে আমি একদম শর্টে একটা তদবির দেব, একদম শর্ট। বান জাদুটনা বন্দিশ টন্দিশ যাই কিছু থাকুক, এক কথাতে সব ক্লিয়ার। এই আমলটা করতে হবে জুম্মার রাত্রে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রিবেলা এশার নামাজের পর 813 বার এই আমলটা করতে হবে এবং মসজিদে বসে একবারে আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কাছে যদি রোগী আসে, রোগীর সামনে দাঁড়িয়ে শুধু বলবেন 21 বার একটি নাম। এটা কোরআনের একটা সূরা, নাম হচ্ছে ইয়াসিন। শুধু এতটুকু বলবেন ইয়াসিন 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 ইয়াসিন, শেষ। জাদুটনা বা যাকে যায় সব কাজে যাবো। যে ঘুরায়া পেঁচায়া আটকায়া বসায়া না যায় শর্টকাটে একটা তদবির আজকে আপনাদের মাঝে আমি দিলাম। আপনারা খুশি হচ্ছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এখন করেন, এখন করে দেখে বুঝতে পারবেন কতটা কার্যকরী জিনিস দিলাম। হাজার কাজের এক কাজ। গুরুজি আরেকবার বললে ভালো হতো। জি জি ওস্তাদ। জুম্মার রাত্রে, বৃহস্পতিবারের দিন গিয়ে রাত্রে মসজিদে বসে 813 বার এই নামটি পড়তে হবে। প্রথমে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে তারপরে এই নামটি পড়বেন ইয়াসিন 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 ইয়াসিন, এভাবে পড়বেন ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। এমনি পড়লে আবার হবে না, সাবধান। এমনি পড়লে তাহলে বেগত ঘটবে। সুন্দর করে পড়বেন ইয়াসিন ইয়াসিন। যদি এর সাথে লাগানো আল কোরআনুল হাকিম তাও পারবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু শুধু এই নামটুকু হলে চলে। বুঝতে পেরেছেন? রোগীর সামনে দাঁড়িয়ে 21 বার পড়বেন ইয়াসিন। এই রোগীর সমস্ত যা জাদুটনা সব কিছু ধ্বংস হয়ে যাক। ইয়াসিন। এই রোগীর শরীরে যা জাদুটনা আছে কুফরি কালাম সব ধ্বংস হয়ে যাক। ইয়াসিন, এভাবে পড়বেন। এই রোগীর সমস্ত সুস্থ, একদম 21 বার পড়বেন। ওই রোগী বলবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সুস্থ, কিছু নেই আমার শরীরে, ইনশাল্লাহ। কতদিন আমল করছিলেন? একদিন একদিন। অ্যাডভান্স তো অ্যাডভান্সে, বুঝেন নাই? অ্যাডভান্স পদ্ধতি কি কতদিন লাগে না, শুধু একবার পড়লে হয়। এক দুটো একদিন আমল শেষ। কি আমল জারি রাখা যাবো না এমনি চলবো? আমল জারি রাখার জন্য আপনারা প্রতিদিন পড়লেন 21 বার 31 বার 7 বার পড়া, মানে জারি রাখলেন। যে কোনো আমল করেন, এটা জারি রাখাটা ভালো না, পড়া সমস্যা কি। তবে আমার এমনিতে পড়া পড়া জারি আর কি, এমনিতে পড়া পড়া প্রতিদিন ইয়াসিন ইয়াসিন। আমি তো জানি এটা আমল আছে, তো এটা পড়লে সমস্যা কি। আপনারা নেক্সট আছেন? হযরত জি, এটা কি দূরের রোগীর হবে না শুধু কাছের রোগীর? শুধু কাছের। আর ছবি তো করা যাবে নাকি শুধু সরাসরি ব্যক্তি? এটা সরাসরি ব্যক্তি লাগবে, এটা ছবি টবি হবে না। ছবি টবি লাগলে দূরে রোগী হলে তো আমি আপনাদেরকে বলতাম। সামনে রোগী যদি আপনি চিল্লাচিল্লি করে আসে, হাঁটতে পারে না, অসুস্থ হয়ে আসে, আপনার কাছে আসার পরে রোগী সুস্থ হয়ে যাবে। এই আমলটা যদি করে থাকে আপনার কাছে আসলে সে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে, যখন আবার 21 বার পড়বেন সে আরো পরিপূর্ণ সুস্থ। এতটুকু পাওয়ার ইয়াসিন সূরার নাম খান। আপনি যে কোনো একটা আশা করছেন, আপনি এই তদবির শেষ হয়েছে, লেখা শেষ হয়েছে, শেষ হয়েছে বলেন, শেষ হলে আমাকে বলেন, আমি অন্য তদবির যাচ্ছি। আসসালামু আলাইকুম। উস্তাদজিটা আবার বললে ভালো হয়। ইয়াসিন সাহেব একটু বলে দেন তো।
হযরতজি যেটা বলছে জুমা রাত্রিটা একদিনের আমিল 813 বার পড়তে হবে এশাবাত, মসজিদে বসেই করতে হবে আমলটা। ইয়াসিন বলবেন 813 বার। ইস্তেফাক দুরূদ অবশ্যই পড়তে হবে আগে পিছে। আমিল হয়ে গেলেন, রোগী আসলে 21 বার বলবেন ইয়াসিন। আর হচ্ছে 21 বার হুকুম লাগাবেন যে এই রোগীর যাবতীয় সমস্যা সমাধান হোক, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। 21টা ফু দিবেন। এতটুকু আমল, অ্যাডভান্স পদ্ধতি। বুঝতে পারছেন? হযরতগণ, লেখা হলে আমাকে বলেন, এতটুকু লেখা তো কোন লাগে? জি উস্তাদ, লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? জি জি হয়ে- জি ওস্তাদ জি জি। হুজুর, লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো আশা পূরণ করার জন্য আপনারা 7 দিনে আমলটা করবেন। আপনাদের যত বড়ই আশা থাকুক মনের মধ্যে, ইনশাল্লাহ আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়াটুকু করবেন প্রতিদিন। আপনি একটা বড় আশা করছেন যে আল্লাহ আমার এই কাজটা যেন হয়ে যায়, আল্লাহ আমার এই তদবিরটা যেন সফল হয়। আপনি 50,000 টাকা পাবেন, 20,000 টাকা পাবেন এই কাজটা করতে গেলে, তাহলে আপনারা এই কাজটাও করতে পারেন। ফজরের নামাজের পর, ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ার 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর এবং ফরজ নামাজ পড়ার আগে 500 বার আপনারা কি করবেন? 500 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। এভাবে 7 দিন করলে আপনাদের যে কোনো মনের আশা ইনশাআল্লাহ পূরণ হবে, আল্লাহ যদি করেন। ফজরের নামাজের সময় সুন্নত নামাজ শেষ করে 500 বার দুরুদে ইব্রাহিম যদি পড়তে পারেন, যে কোনো আশা পূরণ হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। হযরত দৌরাদের আমলগুলো শুধু প্রথমে ইস্তেগফার পড়তে হয়, তাই তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পড়তে পারেন। না হযরত, আমি এটা বলি না, মানে আমরা তো যে কোনো আমল করলে আগে পিছে দুরূদ ইস্তেগফার পড়ি। এখন দুরূদের যে আমল, যদি আমলই দুরূদ হয় তাহলে শুধু ইস্তেগফার পড়লেই হবে সামনে পিছনে? না, দুরুদ তো দুরুদ, ইস্তেগফার দুরূদ। দুরুদ একটা ইস্তেগফারে একটা। না, আমি সেটা বলি না। ধরেন আমরা যে কোনো আমল করি আগে পিছে ইস্তেগফার দুরূদ পড়ি না? এখন হ্যাঁ, দুরূদের আমল করলে কি আগে পিছে দুরূদ ইস্তেগফার পড়তে হবে কিনা? বা ইস্তেগফার 7 বার পড়লেন, সমস্যা কি? ইস্তেগফারে কতটুকু পাওয়ার জানেন? ইস্তেগফারের পাওয়ার যদি জানতেন আর বুঝতেন, তাইলে আপনি কথাটা বলতেন না। না, আমি সেটা বলি না। আমি বলছি যে এই আমল নিতে তো দুরূদের আমল, তাহলে তো দুরূদ প্রয়োজন না, শুধু ইস্তেগফার পড়লে হবে কিনা, আমি এটা বলছি আর কি। না, এটা তো নামাজের মাধ্যমে এটা আমলটা করা হচ্ছে, এখানে কোনো ইস্তেগফার কিছু করা লাগবে না। শুধু খালি 500 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আবার ফরজ নামাজ পড়ে শেষ করে দেব, উঠতে দেবেন না ইনশাআল্লাহ। হযরত, এবার বুঝতে পারছি, ঠিক আছে। যত বড়নের, হ্যাঁ 7 দিন করতে হবে একাধারে, একদিন মিস গেলে আবার হবে না। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা একদম আস্তে আস্তে আসে। এই হযরত, আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় নেটওয়ার্কে অনেক সমস্যা করে। তো যা হোক আমি বলছিলাম মনে আবার কষ্ট যায় কিনা এই জন্য বইলে আবার পিছটান দিছি। আসলে না বলেন। সঠিক কথাগুলো বলতে হয়। ওই প্রথমে যে আইডি কার আইডি যেন কি যেন নাম দেখলাম, মহিলার ছবি দেখা গেছে। তো বললাম যে ছবি এইভাবে দেওয়া, এটা না দিয়ে অন্য কিছু একটা দিয়ে দিলে হয়, সেটা বলছি আর কি। ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে দেন। বুঝতে পারছেন, আপনার আইডির ছবিটা একটু পাল্টাই দিয়েন। তার আইডিয়া রাইট, যে কথা বলছেন। আর মুদাব্বিরদের ছবিটা তোলা নিষেধ। এমনিতে ছবি তোলা নিষেধ, ছবিটা না তুললে আমি মনে করি ভালো। আপনাদের প্রোফাইল পিকচার থাকবে মদিনা শরীফের মিনার, অথবা মসজিদের মিনার, অথবা যে কোনো একটা নুরানি আলো। মানুষের ছবি দেওয়া নিষেধ। আপনারা ছবি তোলা থেকে বিরত থাকবেন। যদি আপনারা আমার কথা মানেন তো মানলেন, না মানলে তো কিছু করার নেই। এই আপনি যে কথাটা এখন বলছেন, এই নিয়ে আমি এক জায়গায় একটা ক্লাস করছিলাম। ওইখানে আমাদের যত ছাত্র ভাইরা ছিল সবাইকে উস্তাদ জি নিষেধ করছিল যে ছবি তোলা নিষেধ, এবং আইডির মধ্যে যদি কোনো ছবি দেওয়া থাকে সেটা প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন। মাধ্যমে নাকি হাসরের দিন বলবে যে তুই এই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা কর, এই জন্য বলে শাস্তি দেওয়া হবে। এই জন্য ওই দিন থেকে আমি ছবি তোলা বন্ধ করে দিছি। এখন আপনারা এই বিষয়টা একটু দেখেন, আমি কি কথাটা সঠিক বললাম নাকি ভুল বললাম, আপনি বলেন ফারুক সাহেব। জি জি, এটা সত্য কথা। এখন প্রয়োজনের তাগিদে ছবি তোলা জায়েজ আছে, যেমন পাসপোর্ট করার জন্য, ভিসার জন্য, বা সরকারি আইন আদালতে যে সমস্ত কাজের জন্য ছবি ব্যবহার করতে হয় বাধ্যতামূলক, ওইটা জায়েজ আছে। এছাড়া বিনা প্রয়োজনে ছবি পিকচার প্রোফাইলে দেওয়া বা রাখা এগুলো ঠিক না। এটার জন্য হাসরের ময়দানে শাস্তি হবে, এটা হ্যাঁ, নিষেধ। প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বলা হবে। এমনকি এই যে পুতুল আছে অনেকের ঘরে রাখে শোপিসের ভিতরে, এটাও নিষেধ। ঘরের মধ্যে পুতুল রাখা নিষেধ, ছবি লটকানো নিষেধ। সবাইকে এটা মানে, সবাইকে এই জিনিসটা মানবেন? জি হযরত জি জি অবশ্যই এই ওস্তাদ, এর বললো মধ্যে ফেরেশতা ঢোকে না। জি অনেকদিন ধরে মানতেছি ইনশাআল্লাহ। আপনারা ঘরে কোনো পোস্টার, মানুষের ছবি রাখবেন না, কোন কোন প্রাণীর ছবি ওস্তাদ জি, কোন প্রাণীর কোনো ছবি না আর কি। প্রাণীর ছবি রাখবেন না, এবং ঘরে কোনো পুতুল রাখা যাবে না। পুতুলের মধ্যে বিভিন্ন আত্মার ওয়াসওয়াসা থাকে। শয়তান আছে, শয়তান। হ্যাঁ, এবং ঘর থেকে বের হলে সালাম দিয়ে বের হবেন, ঘরে ঢোকার সময় আবার সালাম দিয়ে ঢুকবেন। তাহলে আপনার ঘর সব সময় কি থাকবে? পাক পবিত্র থাকবে, এবং আপনার ঘরের মধ্যে ফেরেশতা থাকে। তাদেরকে সালাম দিয়ে ঢুকলে ফেরেশতা এই দোয়াটা কবুল করে আল্লাহর কাছে পৌঁছায় দেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম সালাম। জি বলেন। দুরূদ ইব্রাহিম 500 বার পড়তে হবে। এই দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়লে কি হবে? আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, তাও হবে। 500 বার পড়লে সময় থাকবে না, অনেক সময় লাগবে। হ্যাঁ বুঝতে পারছি, আমি জানি, আমি জানি। 500 বার পড়তে হলে 8টা বাজে যাবে। আপনারা জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিন। ইনশাআল্লাহ। তারপর পেশটা আমি বাংকাম চাইছিলাম, আপনি বলে ফেলছেন। হযরত সর্বোচ্চ গতিতে বললে 1 মিনিটে 4 বার পড়া যায় আর কি। আউয়ালত তো শুরু করলে তাও কষ্ট হয়ে যাবে সূর্য ওঠার আগে আর কি। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি করবো, আজকের দিন পর থেকে আমাদের প্রোফাইল পিকচারের ছবি সরিয়ে ফেলবো। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ উস্তাদ জি, এখনই পাল্লাইতেছি। ইনশাআল্লাহ। সবাই পরিবর্তন করে ফেলবেন। আমি ক্লাস থেকে বেরিয়ে আমার বর্তমান যে ছবিটা আছে আমিও পরিবর্তন করে ফেলবো, মানুষের কোনো ছবি আমরা রাখবো না, এবং উস্তাদ একটা প্রশ্ন আমরা করবো। জি বলেন। বলছি ওই যে কি করে না, ওই হাত মুষ্টি করে, এটা ই করার জন্য কি করতে হবে? কথাটা শুধু ছেলেরা বুঝতে পারছি না। ছেলেরা যে আপনার হস্তমৈথুন করে, এটা মানে ই করার হ্যাঁ, জন্য। ওইটার জন্য আপনি তদবির দিতে চাচ্ছেন, তাই তো? জি জি, হস্তমৈথুন যেন বন্ধ হয়ে যায়। আপনি একটা সাদা কাগজের মধ্যে জি শুধু সাদা কাগজ নেবেন, এটার মধ্যে কোনো লেখালেখি করবেন না। জি এই সাদা কাগজটার মধ্যে আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার, জি ইয়াসিন ইয়াসিন পড়বেন 101 বার, ইয়াসিন 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 এভাবে 101 বার পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন একবার। এই কাগজটা দিয়ে দিবেন, বলবেন যে সাদা কাগজটা তোরে দিলাম, তুই গ্লাসটার মধ্যে পানি দিয়ে চুবিয়ে পানিটা খাইয়ে ফেলবি। এভাবে 7টা কাগজ তাকে 7 দিন দিয়ে দিবেন। আল্লাহর তরফ থেকে তার খারাপ অভ্যাস দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং শুকনা মরিচের বিচি বের করে পলিথিনে পেঁচিয়ে তার বালিশে ভরে দিবেন, বলবেন যে এটা তোমার বালিশের ভিতরে রেখে দিও। জি বর্তমান যুগে এই সমস্যাটা করে প্রত্যেকটা জায়গায় হচ্ছেন, অনেক মানুষ অসুস্থ হচ্ছেন এই সমস্যার কারণে। বর্তমানে এই যুগের অনেক পরিস্থিতি খুব খারাপ। আপনি এই ট্রিটমেন্টটা দিলে ইনশাল্লাহ খুব কার্যকরী হবে। আর্য, সাদা কাগজে আয়াতুল কুরসি একবার আর ইয়াসিন 101 বার পরে কি ফু দিয়ে দিব? জি জি, কিছু লেখা লাগবে না, তাই তো? কিচ্ছু লেখা লাগবে না। এই সাদা কাগজ হইতে পারে, কিন্তু যে এই পানিটা খাবে সে বুঝতে পারবে যে তার ভিতরের কত ওয়াসওয়াসা যে দূর হচ্ছেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সাদা কাগজ, আসলে এটা সাদা কাগজ থাকবে না, সেটা অন্যরকম হয়ে যাবে। যদি আপনার এই চোখ থাকে তাহলে বুঝতে পারবেন কাগজটা হাতে নেওয়ার পরে কি কম্পন হয় শরীরে। যেমন আমরা অদৃশ্য জগতে কিছুই দেখি না, ওইরকম কাশপোকলা দিলে ঠিক দেখতে পারবেন এই কাগজে কি বইতেছে। আচ্ছা, আরেকটা তদবির দেয় আপনাদেরকে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যে কান্না করে, এমনিতে কান্না করে, সে কান্না বন্ধ করার জন্য উস্তাদ জি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আমি নিজে ইচ্ছে করে মিট করছিলাম। তো ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, ওরা ছোট বাচ্চাদের ঘুমাইলে বিভিন্ন স্বপ্ন দেখায়, ঘুম থেকে চিৎকার মেরে ওঠে। তো তাদের জন্য কি করবেন, সূরা নাস, সূরা ফালাক কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে তাদেরকে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। যথেষ্ট, আর লাগবে না কিছু।
আপনারা লিখতেছেন? জি হুজুর লিখতেছি। ছোট বাচ্চার কান্নার জন্য সূরা নাস ও ফালাক লিখে তাবিজে দিয়ে দিবেন। জি জি জি। উস্তাদ জি, দুরূদ শরীফের আমল 7 দিন করার পরে কি করতে হবে তো বলেন নাই। এটা আপনি যে কোনো আশা নিয়ে করতেছেন, সে আশাটা পূর্ণ করার জন্য। আল্লাহ পূর্ণ করবেন এই আমলটা করলে, বুঝতে পারছেন? আপনি যদি কোনো একটা আশা পূর্ণ করতে চান তাহলে এই আমলটা করতে পারেন, 7 দিনের ভিতরে আপনার আশা পূর্ণ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। এখন আপনারা কোন জিনিসটা বুঝেন না আমাকে বলেন। আর একটা তদবির দেই, আপনার কল্পে পরিষ্কার করার জন্য, আপনার ভিতর থেকে পরিষ্কার করার জন্য, আপনার আত্মশুদ্ধি করার জন্য এবং জাগ্রত করার জন্য একটা আমল আপনাদেরকে, খুব পাওয়ারফুল একটা আমল আমি দিচ্ছি আপনাদেরকে। লেখেন, আপনাদের রিল্যাক্স শেষ হয়েছে এটা? জি হুজুর শেষ হয়েছে। আচ্ছা, আপনার নিজের কল্পে পরিষ্কার করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য প্রতিদিন আপনারা 500 বার দুরূদে উম্মি পড়বেন। আপনার আত্মশুদ্ধ হয়ে যাবে, একদম দুধের মতো হয়ে যাবে আপনাদের ভিতর। প্রতিদিন দুরূদে উম্মি 500 বার যদি পড়তে পারেন, আপনার ভিতরে কোনো অসহসা, কোনো কালো দাগ, কোনো শয়তানি, কোনো কিছুই থাকবে না। একদম পরিষ্কার কল্প পরিষ্কার হয়ে যাবে, কল্প জাগ্রত হয়ে যাবে আপনার, যদি প্রতিদিন 500 বার দুরূদে উম্মি পড়তে পারেন। দুরূদে উম্মিটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা কতটুকু ফজরের নামাজের পর অথবা মাগরিবের আগ পর্যন্ত আপনারা দুরূদে উম্মি দিনের মধ্যে 500 বার পড়তে হবে। তাহলে আপনার কল্প পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাঁটা চলার পর পড়া যাবে উস্তাদ জি? যে কোনো সময় আপনি করেন, 500 বার হইলে হয়েছে। নিয়ত করে পড়তেন, আল্লাহ আমার ভিতরে সবকিছু অসহসা থেকে দূর করেন এবং আমার সব পরিষ্কার করে দেন, আমার কল পরিষ্কার করে দেন, জাগ্রত করে দেন। তারপরে আপনারা মনে মনে হাঁটা চলার কল্পের পর দিকে পড়া খেয়াল করে খালি তাকিয়ে থাকবেন, মনের অন্তর্দৃষ্টিতে দেখবেন কিভাবে লাড়াচাড়া আরম্ভ হয়েছে কলবে, আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ হয়ে যাবে। উস্তাদ জি, দুরুদে উম্মিটা একটু আবার বললেন, এটা কোন দুরুদটা? বলতে হবে? জি জি, যে কোনো দুরুদ হুজুর জি আমি বললে তো গ্রুপে দিয়ে হচ্ছে দিব না। না। জি জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা গ্রুপে সাল্লি দিয়ে আলা দেব না? মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া সাল্লাম তাসলিমা। জি। হযরত, এটা তো লাস্টে তাসলিমা বলা আছে, ওইটা কি পড়তে হবে না বন্ধ বললে হবে? না, তাসলিমা বলা লাগবে না, আল্লাহুম্মা ওয়া সাল্লি আলা সাল্লিম মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া উম্মি। সাল্লাম। হ্যাঁ, হুম, এটা জানি ইনশাআল্লাহ। কেউ যদি এটার জায়গা দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, 100 লক্ষ বার পড়তে হবে। এটা জায়গা দিতে পারলে আপনি অনেক বড় একটা ফায়দা পাবেন। হযরত তাহলে বলে দিন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। এই জিনিসটা এটা এখানে বলা যাবে না, আচ্ছা, পাওয়ারফুল একটা আমল এটা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, অনেক তদবির দিলাম আজকে। ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এই সূরা নাস এবং সূরা ফালাকের ওই নালিকে যদি ওর নকশা দেওয়া যায় তো হবে?
নকশা যদি দেওয়া যাইতো তাহলে তো আমি নকশার কথা আপনাদেরকে বলতাম নাকি? তাহলে এই যে সূরা নাস ফালাকের কথা বললাম কেন? বেশি বুঝতে যায় না, বেশি বুঝতে গেলে আবার পেছে বলবেন। ওস্তাদ জিও বলছি ওই যে শুকনা মরিচের বীজ, হ্যাঁ, কাপড়ে হ্যাঁ, পেঁচায় বালিশের নিচে, তো এই কাপড়টা কি ওর হবে না যে কোনো কাপড় হলেই হবে? যে কোনো পলিথিনে পেঁচায় দিবেন বালিশের ভিতরে। ওতে কিছু পড়া লাগবে না? না, হযরত আমার একটা প্রশ্ন আছিল। বলেন। তদবিরের জাগ্রত করার তাবিজ হোক বা এসএম হোক, জাগ্রত করার জন্য কি আমল আছে? বুঝতে পেরেছি, আপনার তাবিজ কবর জাগ্রত করার জন্য একটা তাবিজ লেখলেন, এটাকে জাগ্রত করবেন, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 বার পড়বেন। ঠিক আছে, ইস্তেগফার 7 বার পড়বেন। তারপর দোয়া ইউনূস 3 বার পড়বেন, জাগ্রত হয়ে যাবে। আপনি হাত তুলে বলবেন, হাতে মুঠ করে বলবেন তুমি সক্রিয় হও, এ কথাটা বলবেন। তুমি সক্রিয় হও। যদি এভাবে না বলতে পারবেন, বলবেন তুমি জাগ্রত হও। 3 বার বলবেন, দেখবেন হাতের মধ্যে গরম হয়ে যাবে, হাত গরম হয়ে যাবে। নগদে প্রমাণ, আজকে করতে পারেন, আমাকে সন্ধ্যার সময় জানাবেন 10টায় ক্লাসে। আমি ভুল বলছি না মিথ্যা বলছি, আপনি যাচাই করেন। জি হযরত, আবার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কয়বার? 7 বার। হ্যাঁ। ইস্তেগফার 7 বার। দুরুদে দোয়া ইউনূস 3 বার। এই যদি পড়ার পরে বলবেন 3 বার, তো তুমি জাগ্রত হও, তুমি জাগ্রত হও, তুমি জাগ্রত হও। ফরজুদ্দিন, এটার সমস্যা, আমি বের হয়ে গেছিলাম। ওই প্রথমে কালিমা তো এবার 3 বার, 7 বার। 7 বার, আর ইস্তেগফার 7 বার, আর দোয়া ইউনূস হ্যাঁ, 3 বার। হ্যাঁ। আচ্ছা, যেটা যে কোনো আয়াত কিংবা যে কোনো তাবিজ জাগ্রতের ক্ষেত্রে কি চালানো যাবে না? কি বললেন? বললাম এটা যে কোনো তাবিজ জাগ্রত করার জন্য কিংবা যে কোনো আয়াত লিখে দিলে কাবুল হিসেবে সেটাও জাগ্রত করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যে বাড়ি বন্ধের জন্য কি আছে? বাড়ি বন্ধের জন্য 4 কোণার দ্বারে আগুন দিয়েন, বন্ধ হয়ে যাবে। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার ওয়ালাইকুম যিনি সালাম। খুব পলাতক বোঝা ব্যক্তি, যাচ্ছে না। মানে পলাতক ব্যক্তি হারাম কোন তদবির আছে ওস্তাদ জি? পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য জি 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 ওস্তাদ জি। এগুলার বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে গ্রুপে, এগুলা দেখে নিন। আমার ইউটিউব চ্যানেল আছে আদিম মুদাব্বির গুরু আরশাদ, ফেসবুক আছে আদিম মুদাব্বির গুরু আরশাদ, এগুলা থেকে দেখে নেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন পরীক্ষিত আমল। আপনাদের কাছে আমি 2টি কথা বলতে চাচ্ছিলাম, যদি একটু সময় দেন। জি হযরত। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আগামী শুক্রবার দিন আমি একটা পাওয়ার ক্লাস চালু করতে যাচ্ছি। এটার মধ্যে 10টি বিদ্যা থাকবে। যারা এই কোর্সে ভর্তি হতে আগ্রহী, একদিনের জন্য 1150 টাকা হাজিরা ফি। 10টি বিদ্যা থাকবে, পাওয়ারফুল বিদ্যা, আপনারা আজীবন করে খাইতে পারবেন, আজীবন। এখানে কি কি থাকবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 10টা বিদ্যা থাকবে।
এখানে থাকবে আহ, রুহানি শক্তি, বৃদ্ধির আমল। আপনার রুহানি শক্তি অতি দ্রুত অনেক উপরে উঠে যাবে, এরকম একটা আমল দেওয়া হবে। কল্প জাগ্রত করার আমল, সর্বকাজের দিয়ে দিচ্ছি, সর্বকাজের ম্যাজিক্যাল কোড। এক কোডে সব কাজ করতে পারেন। একটা কোডের কথা বলবো, সে কাজ এক কোডটি পড়লে আপনি সব কাজ করতে পারবেন। মুদাব্বিদের আর্থিক উন্নতির জন্য পরীক্ষিত আমল। আকাশের দিকে আঙ্গুল ইশারা করে রোগীর সুস্থ করার বিশেষ পদ্ধতি। তালা দিয়ে পরীক্ষিত একটি বশীকরণ হবে। রোগীর চোখ খোলার মাধ্যমে চিকিৎসা দেওয়ার একটি আমল হবে। সামনের ব্যক্তিকে 1 সেকেন্ডে বশ করার কৌশল। যাবতীয় সমস্যা সমাধানের জন্য পরীক্ষিত সালাতুল হাজত নামাজের মাধ্যমে এটা কাজ করতে পারবেন। মুরাকাবার মাধ্যমে রোগীর উন্নত চিকিৎসা দেওয়া যাবে। যদি আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করতে চান, আমার সাথে পার্সোনালি নক দিয়ে যোগাযোগ করবেন। এবং আমার যে বড় ক্লাসগুলা চালু হচ্ছে 21শে মে রোজ বৃহস্পতিবার, একটা হচ্ছে 3100 টাকা, আর একটা হচ্ছে 15,000 টাকা, অথবা যদি একবারে দিতে চান 8 মাসের 50,000 টাকা, তাহলে যোগাযোগ করতে পারেন। বৃহস্পতিবার হচ্ছে আমাদের শেষ ডেট। যারা যারা ভর্তি হওয়ার আগ্রহী আছেন, আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আচ্ছা জি, গত শুক্রবার আগের শুক্রবার একটা 500 টাকা কোর্স মেগা ক্লাস দিছিলেন, ওটার রেকর্ডটা কি আছে? মনে হয় ডিলিট হয়ে গেছে। জি আছে, না আছে আছে আছে। আচ্ছা যে আমার যদি আমি দরকার পাই হয় নাই। এটা নিলে 510 টাকা দিতে হবে। এটা তো যারা কোর্স করছেন তারা পাবেন, এমনি কোনো লোক পাবে না। না উস্তাদ, আমি তো এটা কোর্স করছিলাম 500 টাকা দা, কিন্তু আমার রেকর্ডটা নাই। মানে আপনার নাম কি ছিল? জি, আমি নাম, ছবি, ঠিকানা সব দিছিলাম সোহেল মুরর। আপনি পাইছিলেন তো, আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম। জি আসছিল, আমারটা ডিলিট হয়ে গেছে, আমি পাইতেছি না আমার ওই ইয়ে। দ্বিতীয়বার এটা পাবেন না, বুঝতে পেরেছেন? জি আলোক সাহেব আছেন? যারা যারা অংশগ্রহণ করতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আজকে হচ্ছে রবিবার, আজকে রবিবার না শনিবার, শনিবার। আগামী শনিবারে হচ্ছে আমাদের 2টি পেড ক্লাস চালু হবে বৃহস্পতিবারে, এবং শুক্রবারে মেগা পাওয়ার ক্লাস চালু হবে শুধু একদিনের। আপনারা কোন ক্লাসে ভর্তি হবেন আমার সাথে যোগাযোগ করবেন। বড় ক্লাসে ভর্তি হতে গেলে যদি একবারে দিতে না পারেন, এদের পরে বাদ বাকি বিস্তারিত পেড করবেন, সময় দেওয়া হবে, কিছু দিয়ে হলে ভর্তি হতে পারেন। আমি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি। হযরত, আর আমার এখানে আসতে ইনশাল্লাহ আপনারা কি পাবেন না পাবেন একমাত্র মালিকে জানে, আমি কিছু বলবো না, বলতে জানি না। আমার কাছে ভর্তি হতে হলে আগে ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে তারপরে আমার কাছে আসবেন। হযরত বলেন। আমরা কোর্স করতেছি ফ্রি ক্লাস। ফ্রি তো ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক মূল্যবান আমল দেওয়া হচ্ছে। জি, তাহলে যারা কাজ করার ইচ্ছা আছে, মোতাব্বির জগতে যারা পরিপূর্ণতা, কথাটা আসতেছে না, নেটওয়ার্কের সমস্যা করতেছে। আপনি কাজটা বেরিয়ে আবার নতুন করে জয়েন হন। এখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই আমলগুলো অত্যন্ত প্রয়োজন, দরকার। আমরা এই কাজে নামছি যেহেতু আল্লাহর হুকুমে মানুষের সেবা দেওয়ার জন্য। এখন পরিপূর্ণ মোদাব্বির না হইয়া সাধারণ কিছু শিক্ষা কাজ শুরু করলে তো বিপদ হবে। আমি মনে করি যে এই কোর্সগুলো করা উচিত। বাকিটা এখন যার যার ব্যক্তিগত বিষয়।
জি হজরত, আপনি যতটুকু বুঝছেন আপনি বলছেন, যদি এইরকম মানুষে বুঝে তাহলে অবশ্যই আসবে। যারা বুঝে যে ফ্রি ক্লাসে যে আমল দেয় আর তার পেড ক্লাসে গেলে কি আমল দিবে তারা বুঝতে পারে। যদি এতটুকু বুঝে তাহলে অবশ্যই আসবে, ইনশাল্লাহ আশা করি। আমার তদবির যে দিক দিয়ে যাবে সেদিকে কথা বলতে হবে আমার তদবির করলে, ইনশাল্লাহ। আল্লাহ আমাকে এতটুকু দান করেছেন। আমার মুখে বলবো না, আপনারা কাজ করে আমাকে বলবেন যে আমি কি দিলাম আপনাদেরকে। এই যে আমার এখানে যারা যারা ক্লাস করতেছেন আছেন, আপনারা যে তদবির পাচ্ছেন, আপনারা বলুন তো কাজ করতেছেন যে কোনো মিস হচ্ছে? আলহামদুলিল্লাহ উস্তাদি, ভালো সারা পাচ্ছি, সমাধান হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদজি, ভালো সারা পাচ্ছে ইনশাল্লাহ, কাজ ভালো, দ্রুত কাজ হচ্ছে। উস্তাদি আজকে লিঙ্ক পাই নাই, পরে ওই যে ভাইরে আলামিন ভাইরে দিয়ে তারপর লিঙ্ক পাইলাম। কি বলেন, গ্রুপে লিঙ্ক দিতে পান না কেন? গ্রুপে তো লিঙ্ক দিলাম। পাই নাই আমি, পরে আপনি আলামিন ভাইরে দিয়ে তারপরে পাইছি। আচ্ছা, আল্লাহ ভরসা, অসুবিধা নাই। ইয়াসিন ভাই তো দিয়ে দেবে, ওটা দিয়ে আবার করে নেবেন, অসুবিধা নেই। আপনারা যদি কোনো প্রশ্ন করেন হাত তুলেন, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। ও আচ্ছা, এমডি হারুন সরকার বলেন। এমডি হারুন সরকার। উস্তাদজি, এখন আমি উস্তাদি প্রশ্ন আমি এক করেছিলাম আগে, আপনি উত্তর দিয়ে পেয়ে গেছি ইনশাল্লাহ, পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রজব আলী সাহেব আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদজি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ওস্তাদজি, ওই শিশু বাচ্চাদের কান্নার পরে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জাগ্রত হয়ে কান্না করে, কিন্তু এটা শিশু বাচ্চাদের জন্য, কিন্তু যারা বয়স্ক লোক আছেন অনেকেই দুঃস্বপ্ন দেখে থাকেন, ভীতু হয়ে যান জাগ্রত হয়ে, তাদের ক্ষেত্রে কি হ্যাঁ, করা যেতে পারে? আপনি কোন প্রশ্নটা জানতে চাচ্ছেন বলেন। এই যে স্বপ্নের মধ্যে নানান ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এই স্বপ্নটা বন্ধ হ্যাঁ, করার জন্য কি করা যেতে? বয়স্কদের জন্য জি 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 জি, বয়স্কদের জন্য। সে উজু করে আয়াতুল কুরসি পরে ঘুমাবে। জি ঠিক আছে। জি ওস্তাদজি। রফিকুল ইসলাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। উস্তাদজি, আজকে একটা রুগী আসছিল, সেটা হলো আপনার বাচ্চার বয়স 11 মাস। হ্যাঁ 8 মাস, 8 মাসের থেকে আপনার বাচ্চায় মায়ের দুধ খায় না, 3 মাস ধরে মায়ের দুধ খাইতেছে না। অনেক হ্যাঁ, পীর কবিরা দেখাইছে, বাস্তবে। কিন্তু এখনো হুম, কোনো কাজ হইতেছে না। এখন আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওই বাচ্চার সামনে গিয়ে আপনি উজু করে বসবেন, বাচ্চাকে বলবেন, বাচ্চার মাকে বলবেন তা বাচ্চাটাকে সামনে নিয়ে বসতে, ঠিক আছে? এবং সে বাচ্চার মায়ের বোরকা পরানো থাকবে, শুধু বাচ্চাটা আপনার সামনে থাকবে ওর কোলে। জি বাচ্চার মা পর্দাশীল ভাবে আপনার সামনে বসবে, জি ঠিক আছে? জি বসার পর আপনি উজু করে বসে সূরা ইয়াসিন পড়বেন প্রতি মুমিনে আসার পরে, তার শরীরে ফু দিবেন, এভাবে 3 বার পড়বেন। যদি এর জি ভিতরে বাচ্চা কান্না করে তাহলে মনে করবেন যে ইনশাল্লাহ আপনার তদবির কার্যকরী হয়ে গেছে, সে খাবে। আর যদি না কান্না করে তাহলে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা, কোনো একটা এখানে আছে, কোনো বেজাল না, কিন্তু আল্লাহর যে কোনো একটা অনুদান আছে এখানে। ওকে। উস্তাদ, আর একটা রুগী আসছিল, সেটা হলো আপনার এই রাত্রে বেলা শরীরে আপনার লাল লাল হয়ে গতর ভরে যায়, ও, দিনের সকালবেলা আবার সেরে যায়। তার শরীরে জিন্নাতের প্রভাব আছে এবং তাকে জাদু করা হয়। আর আবার হলো আপনার ওই দাঁড়ানোর পরে কাঁপে, শরীর পুরো কাঁপে, ছোট বাচ্চা হ্যাঁ হ্যাঁ, গরম বুঝতে হয়ে যায়। পেরেছি, তার শরীরে জিন্নাতের জাদু আছে। এই ক্ষেত্রে কি করতে তাকে পারি? জিন্নাতের চিকিৎসা দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে উস্তাদ। ওকে।
উস্তাদ জি আর একটা বিষয়, ওই যে একজন আসছিল আপনার গরুর সমস্যা, গরুতে দুধ 3টে ওলান দিয়ে ভালো হয়, একটা ওলান দিয়ে অন্য পদের বাইরে। এটার বিষয়ে আমি জানি না হযরত, আচ্ছা হযরত, ঠিক আছে। গরুর বিষয়। আচ্ছা, আবু বকর সাহেব, জি বলেন। জি বলছি, ওই নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে? নরমাল ডেলিভারির জন্য আপনি সূরা ফালাক নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ওই রোগীর নাম নিয়ে ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি হয়ে যাবে। এবং এখানে সূরা ফিলের দোয়া আছে একটা, আপনি 7 বার পড়বেন, 7 বার পরে পানিতে দম করে দিবেন, তাকে খাওয়াবে ইনশাআল্লাহ নিয়ত করে, নরমালি ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন দোয়াটা হযরত? সূরা ফিলে পড়ে দিয়েন। জি, আর একটা বলছিলাম যে ওই একটা মেয়ের প্রচন্ড মাথা ব্যথা, এই জন্য কি করবো? ফিল পড়তে পারেন, 7 বার পরে কপালের মধ্যে 7টা টোকা দিবেন, মাথা ব্যথা একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন করেন, জায়গা খারাপ সূরা রাখে করেন। সূরা ফিল হ্যাঁ হ্যাঁ 7 বার পরে টোকা মারবো। হ্যাঁ। মোস্তফা সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ভালো আছেন ওয়ালাইকুম ওস্তাদ জি? আসসালাম, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, কালকে একটা রোগী চিকিৎসা করলাম। চিকিৎসা করার পর ওই রোগীটা সন্ধ্যার পর আসছিল তো, ওর যখন হ্যাঁ একটা ই দিছি, কেবল কিছু দোয়া কালাম করে দিছি, পানিতে ফুটেছে, সে ওর উপর ভর করে আসে, সে আমার উপর একেবারে আক্রম বিক্রম করে উঠছে। হুম পরে আমি ওরে বললাম যে থামো, তুমি এরকম করতেছো, কারণটা কি, কি সমস্যা, তোমারও তো আমি ডাকিও নাই, আমি তো এমনি করে পানি পড়া দিচ্ছি, তুমি এর ভিতরে হাজির হওয়ার কি দরকার, তোমার ডাকছি। পরে আমার যে ইয়ে ছিল, ওনাদেরকে ডাকলাম, ওনাদেরকে ডাকার পরে ওনাকে যেই ডাকছি ও আবার চলে গেছে। পরে ওনাদেরকে হ্যাঁ বললাম, ওনাদের কাছে দিছি, আমাদের ওই যে ভাই ওনারা আছেন, ওনাদের কাছে দিছি, ওনারা পরে কি করছে না না করছে আর কোনো পাই নাই। পরে রুগীটারও কোনো সমস্যা আর হয় নাই। আবার আজকে আসার কথা আছে বিকেল 4টার পরে। এখন এই রুগীদের কি করতে পারি? সে রোগীটা তো আপনি পার্সোনাল আমাকে ফোন দিন, আমি বলে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব ভাই, নোটগুলো দিয়ে দিয়েন, পরে ঢুকতে পারছি। পিডিএফটা দিয়ে দিয়ে নিয়ে আসলে। আসসালামু আলাইকুম।